আসসালামু আলাইকুম। সুলতানা সিয়ামি কিচেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুলতানা। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি। আমি গত ভিডিওতে একটা মশলার কথা বলেছিলাম, যেটা চিকেন কারহাই রেসিপির মশলাটা। এটা আমি আজকে সব পরিমাণ সমূহ একবারে ডিটেলস বলে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি আস্ত ধনিয়া 3 টেবিল চামচ, 1 টেবিল চামচ নিয়েছি জিরা, নিয়েছি 5-6টি শুকনো মরিচ, আর নিয়েছি 3-4 পিস দারচিনি, এটা প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ, আর সাথে নিয়েছি 3 পিস তেজপাতা, নিয়েছি 1 চামচ, 1 টিস্পুন, টেবিল স্পুন না, 1 চামচ পরিমাণ মেথি, 1.5 চামচ পরিমাণ গোলমরিচ, 1/2 চামচ পরিমাণ লং, আর দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ মৌরি, আর 10-12টা এলাচি, একটা কালো এলাচি, অল্প একটু জায়ফল, আর 1/2 চা চামচ নিয়েছি জয়ত্রী ফুল। এখানে আপনারা এই মশলাগুলি একসাথে, বাসায় সবসময় এই মশলাগুলি থাকে, এই মশলাগুলি একসাথে আজকে আমি ড্রাই রোস্ট করে এই মশলাটা তৈরি করব। দেখেন, এজন্য আমি ড্রাই রোস্ট করার আগে কেচি দিয়ে শুকনা মরিচটা আর তেজপাতাটা সুন্দর করে ছোট করে নিয়েছি, যাতে আমার ভাজতে সুবিধা হয়। আর ড্রাই রোস্ট মানে কি, এটা আপনাদের বলি। ড্রাই রোস্ট মানে আপনি ভাজবেন ঠিক আছে, কিন্তু ভিতরে ময়শ্চারাইজারটা থেকে উপরে যে একটা মানে একটা ভেজা ভাব থাকে না, জাস্ট ওইটা একটু শুকিয়ে নেবেন। ড্রাই রোস্ট মানে এটাই বোঝা, মানে হালকা একটু টেলে নিবেন, একবার ভাজবেন না, কোনো কালার চেঞ্জ হবে না কিছু না, আপনি জাস্ট একটু হালকা একটু টেলে নেবেন, এটা বলে হালকা টালা, যেটাকে ইংরেজিতে বলে ড্রাই রোস্ট। আপনারা সুন্দর করে হালকা একটু টেলে নেবেন। এই টেলে একটু হালকা একটু, খুব বেশি ভাজার দরকার নেই। দেখেন, আমি সুন্দরভাবে টেলে এখন আমি ঢেলে নিব। আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে, খুব বেশি ভাজা দরকার নেই। প্যানটা গরম হলে দিবেন, একটুখানি ভাজা, একটু নাড়াচাড়া দিয়ে সুন্দর করে করেন, নামিয়ে ফেলবেন। হালকা একটু মচমচা হবে, খুব বেশি মচমচা না বা ছিটে ফুটে উঠবে না কোনো কিছুই, হালকা একটা করে নেবেন। এখন আমি এটা একটু ঠান্ডা হলেই এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে। ব্লেন্ডারে দেওয়ার পর এটা খুব বেশি আপনি ফাইন ব্লেন্ডার, মানে যেটা খুব মিহি অমন করবেন না। দেখেন, একবার করেছি তেমন হয়েছে। আর এখন এর মধ্যে দিয়ে দিবেন 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি, মরিচের গুঁড়ো দেওয়ার পর আমি আরেকবার ঘুরিয়ে নিব। দেখেন, আমার মশলার যে টেক্সচারটা হয়েছে, এটা হলো আধ ভাঙা আধ ভাঙা হয়েছে, খুব বেশি একবার মিশিয়ে ফেলিনি, খুব বেশি মিশানো যাবে না। কারহাই যে এই মশলাটা তৈরি করে পাকিস্তানি মশলাগুলো, আপনারা খেয়াল করলে দেখবেন ওইখানে ওদের মশলাগুলো কিন্তু আস্তে আস্তে থাকে, আধ ভাঙা আধ ভাঙা, এই নিয়মই কিন্তু এটা, আধ ভাঙা মশলাই থাকবে। ওরা কারহাই মশলাগুলি মূলত থেতো করে দেওয়া হয়, গুঁড়ো করে বা বেটে দেওয়া হয় না, এই জন্য এই মশলাগুলি এমনই হয়। এই মশলাটা এখন আমি একটা এয়ারটাইট বক্স বা এয়ারটাইট জারে এটা আমি সংরক্ষণ করে রাখবো। আমার যখন দরকার তখন আমি নিয়ে রান্না করতে পারবো, আর যখন দরকার না থাকবে তখন এটা টাইট করে লাগিয়ে রেখে দিবেন, আপনার কিচ্ছু হবে না। এটা 6 থেকে 8 মাস সুন্দর ইজিলি আপনার সংরক্ষণ করতে পারেন বাইরে, খুব মানে এটা কোনো নষ্ট হবে না। তৈরি হয়ে গেল আমার মজাদার চিকেন কারহাই রেসিপির মশলাটা। এই মশলা দিয়ে আপনারা যে কোনো মাংসই রান্না করতে পারবেন, খুবই মজা হয়। এই কারহাই রেসিপির মশলা, চিকেন কারহাই বা মাটন কারহাই করা যায়, বিফ কারহাই করা যায়, এই মশলাটা থাকলে খুব ইজিলি করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সবসময় পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।